अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই মেয়েটা আমাকে বলল যে তোমার বাবা মার হত্যার সমস্ত ব্লেম যেন চাঁদনী দেবীর ওপর চাপিয়ে দিই। শিবাকে বলতেই হবে যে চাঁদনী আমার সমরকে ওদের সম্পর্কে উল্টোপাল্টা বোঝাচ্ছে। আমার একটা জরুরি কথা আছে তোর সাথে। কথাটা হলো যে এটা হতে দেওয়া যাবে না। মা, ওই তুমি তো মন্দির যাবে বলছিলে, রশনির জন্মদিন বলে কথা, সেই জন্য মা পুজো দেবে বলেছিল। চলো মা, পুরোহিত মশাই চলে যাবে, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো এসো। আরে চলো, আরে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। বলো কি হেল্প করতে হবে তোমাকে? ছাড় আমাকে, ছাড়। আরে মা, তুমি কি করতে যাচ্ছিলে? আরে বাড়িতে এত ঘটনা ঘটছে, তুমি তারপরেও বুঝতে পারলে না যে চাঁদনী কতটা ভয়ঙ্কর? তুমি এক্ষুনি সবকিছু গিয়ে শিবাকে বলতে, আর শিবা নিজের সব রাগ বের করতো চাঁদনীর ওপরে, আর চাঁদনী নিজের সব রাগ বের করতো রশনির ওপরে। আরে এইরকম পরিস্থিতিতে সেই পাপটাও তোমার মাথায় চড়বে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে তুমি কি সেই পাপ নিজের মাথায় নিতে চাও? তোর শির দাঁড়া বলে কিছুই নেই। তোর মতো ছেলেকে আমার সন্তান বলতে লজ্জা করে। তোমার পিসির হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার বোনকে বিয়ে করলে। এই শাস্তিটা ওর জন্য যথেষ্ট নয় যে ওর স্বামী নিজের স্ত্রী থাকা সত্ত্বেও মেনকার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এত সিন ক্রিয়েট করলো আজকে ওই মেয়েটা, আমার তো মাথায় রক্ত উঠে গেছিল। তোমার প্রতি প্রেম তো কমার নামই নিচ্ছে না। স্বীকার কেন করছো না তুমি ওকে ভালোবেসে ফেলেছো? ফর গডস সেক প্লিজ চুপ করো। কতবার বলবো আমি তোমাকে যে রোশনি আমার হবু সন্তানের মা, আর এই সময় ওকে আমি বেশি স্ট্রেস দিতে পারবো না, বুঝতে পেরেছো? কেকের এই টুকরের প্রথম অধিকার আমাদের ছোট রশনির বাবার। ওকে খাওয়া, খাও সমর। হ্যাপি বার্থডে। চলে এসেছে নিজের বোনের জন্য সুখ একত্রিত করতে। এবারে দেখ এই পার্টি কি করে নষ্ট করতে হয়। রোশনি মা, তুমি তো কোনোদিনও আমাকে মা বলে সম্মানই করনি, কিন্তু মায়ের কাছে তার সন্তানরা সবসময় আদরের। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। রোশনি, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? রোশনি, তুমি ঠিক আছো? আমি জানি আমার ভালো থাকায় না থাকায় আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার ভালো থাকাটা অনেক জরুরি, আমার দাদার জন্য আর আমার সন্তানের জন্য।
হ্যাপি বার্থডে রোশনি। সরি, হ্যাপি বার্থডে। আসলে কি বলতো, তোমার পার্টিটা খুবই বোরিং হচ্ছিল। আমি ভাবলাম আমি না হয় এই পার্টিতে একটু রং ঢেলে দিই। দাঁড়াও, ফায়ার ফায়ার। उम्र मेरा जब से चढ़ गया, जवानी का बारूद भर गया। उम्र मेरा जब से चढ़ गया, जवानी का बारूद भर गया। और जिसको भी देखो हर कोई यहाँ मेरे में खो गया। मेरी चढ़ती जवानियाँ जैसे बिजली की वायर रे, टच करना ना मुझको, मैं हुस लगती फायर रे। मेरे एक नखरे पे बाबू लाखों के खर्चे हैं, मेरे नाम के छपते हैं सबके दिल में पर्चे हैं। तू जरा फुलझड़ी क्या कोई मोहल्ला माचिस हो गया। तू जरा फुलझड़ी क्या कोई मोहल्ला माचिस हो गया। মা কনক। হ্যাঁ মা, কিছু চাই? মা, তোর আর শিবার মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। সোনা, তোকে একটা খুব মূল্যবান কথা বলতে চলেছি। কথাটা সবসময় মনে রাখিস মা। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপরে নির্ভর করে তৈরি হয়। যদি সেই বিশ্বাস মজবুত না হয় তো তো মাঝখানে তখন কেউ এসে যায়। আর যদি সেটা ঠিক করা না হয় তাহলে সম্পর্ক ভেঙে যায়। সেজন্য সামলে রাখিস মা। হ্যাঁ সমর, আজকে তোমার বউ রোশনির জন্মদিন। একটু খাবে না তুমি? আচ্ছা চলো একটু ডান্স করি। মেনকা দেবী, আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই, আপনার বিশ্রামের দরকার। চলুন আপনাকে আমি ঘরে ছেড়ে দিচ্ছি। বিশ্রাম? মাই ফুট! সবে তো পার্টি শুরু হয়েছে। রোশনি, রোশনি, আসলে কি বলতো, আমার তোমার সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। আজ তোমার জন্মদিন, তাই আমি চাইছিলাম আমার তরফ থেকে তোমাকে একটা গিফট দিই। সমর, আসলে রোশনি, কথাটা হলো যে ওকে দিকে নিয়ে এসো। ব্যাস, অনেক হয়েছে তোমার নাটক মেনকা। এবার চুপচাপ আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমার ঘরে ছেড়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে রোশনি। মনে হচ্ছে ও উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেছে, আমি দেখে আসছি। শিবা, হ্যাঁ মা আর বাবা এতদিন পরে এসেছে, ওদের কি একটু সময় দেবে না? বাবা মার সাথে একটু কথা বলি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন নাটক করছিলে বাইরে? নিজের অবস্থাটা দেখো, কি দরকার ছিল তোমার এত মদ খাওয়ার? সমর, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি।
আমি এই সম্পর্কটা আর এভাবে লুকিয়ে রাখতে পারবো না। আমি সবকিছু জানার পরেও নিজের চোখে আর কাপড় বেঁধে রাখতে পারবো না। ব্যাস, তুমি শুধু আমার আর শুধু আমারই থাকবে। এবার সময় এসেছে তোমায় আমায় বা তোমার বউকে যে কোনো একজনকে চুজ করতে হবে। তোমার বউ চাই না সমর? এই দেখো আমি আছি তো, আমি হব তোমার বউ। মন্দিরে যাই, চলো ওখানে গিয়ে তোমায় বিয়ে করে নেব। আরে সুস্থ আছো তুমি? যা কিছু মনে হচ্ছে সেটাই বলে যাচ্ছ। তুমি তো জানো যে এটা সম্ভব নয়। সমর, ইউ নো হোয়াট, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। হ্যাঁ হয়ে গেছে, আমি পাগল সমর। আর যদি তোমাকে না পাই আমি বিষ খেয়ে মরে যাব। সবকিছু বলে দেবো ওই রশনিকে যে তোমার আমার মধ্যে কি আছে, সবকিছু। সমর, তুমি শুধু আমার সমর। যদি তুমি আমার না হও তাহলে মনে রেখো আমি তোমাকে আর কারোর কোনো দিন হতে দেব না। তুমি শুধু ছাড়ো মেনকা, শুধু আমার সমর। সমরবাবুকে গিয়ে বলি মেনকাকে যেন এই লেবুর জলটা খাইয়ে দেয়। ওনার মাথায় যে কি চলছিল যে এতটা ড্রিঙ্ক করে বসলো। এটা তুই আমাকে দে, আমি মেনকাকে দিয়ে দিচ্ছি। তুই চিন্তা করিস না, গিয়ে বিশ্রাম নিবি যা, তোর শরীরটা ঠিক নেই। সমর, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তাই না? তাই আমার উপর তোমার অধিকার আছে আর তোমার উপর আমার। এই লেবু জল রশনি আপনার জন্য বানিয়ে এনেছিল কারণ ও আপনার খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু আপনি এটার যোগ্য নন। আপনার কি সামান্য একটু মনুষ্যত্ববোধ নেই? আরে আমার বোন সন্তান সম্ভব, আজকে ওর জন্মদিন। সামান্য একটু খুশি হতো যদি আজকে তার স্বামীর সঙ্গে থাকতো, কিন্তু আজকের দিনেও সমরকে নিজের কাছে টানার জন্য তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আর তুমি ভালোভাবে তোমার স্ত্রীর কাছে ফিরে যাবে নাকি আমি তোমাকে নিয়ে যাব? সমর, ধিক্কার জানাই আপনাকে। শিবা, তুমি কি মনে করো নিজেকে? ছাড়ো আমার হাতটা, ছাড়ো, আমি বলছি ছাড়ো। শিবা, আমার হাত ছাড়ো। আজকে আর এক্ষুনি এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। জিনিসপত্র গুছিয়ে নিন। এইসব কি করছো তুমি শিবা? শিবা দাঁড়াও, আমি কোথাও যাব না আমার সমরকে সাথে না নিয়ে। কেন যাব আমি? হ্যাঁ, কেন যাব? আমি আগে এসেছি সমরের লাইফে তোমার বোনের থেকে। আমি কোথাও যাব না। ভালোবাসি আমরা একে অপরকে। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের আলাদা করো না। আমার তো কেউ নেই সমরকে ছাড়া শিবা। তোমার কাছে ভিক্ষা চাইছি আমি শিবা, আমাদের আলাদা করো না। আমার তো কেউ নেই সমরকে ছাড়া শিবা। উঠে দাঁড়ান আপনি। আমি বলছি আগে আপনি উঠে দাঁড়ান। আমি আপনার ভালোবাসার বিরুদ্ধে নই, কিন্তু যেটা অন্যায় আমি তার বিরুদ্ধে।
আপনার ভালোবাসার মানুষ এখন আমার বোনের স্বামী হয়ে গেছে মেনকা দেবী। আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আপনাকেও আমাদের অসহায় অবস্থাটা বুঝতে হবে। মেনকা দেবী, এটা যদি শুধু আমার রশনির ব্যাপার হতো না, তাহলে একবার ওকে বুঝিয়ে সমরের থেকে আলাদা করে দিতাম। কিন্তু এখন যে ও সমরের সন্তানের মা হতে চলেছে, একটা নয় দুটো জীবনের সম্পর্ক জুড়ে গেছে সমরের সাথে। আর এই মুহূর্তে আমি আমার বোনের ঘর ভেঙে যাচ্ছে দেখতে পারবো না। অনুরোধ করছি আপনাকে, আমার কথাটা শুনুন। আপনি দূরে কোথাও চলে যান, ওদেরকে একা ছেড়ে দিন। কোথায় যাব আমি? বলেছি না আমি তোমাকে যে সমর ছাড়া আমার আপন বলে কেউ নেই। কোথায় যাব? এখনো তুমি জেগে আছো? যাও গিয়ে শুয়ে পড়ো। আমার আপনার সাথে কিছু কথা আছে। ওই যা কিছু আজ হলো, ওই পুলিশ আঙ্কেল, ওই সব কিছু সত্যি, আর সেটা আমি ভালো করে জানি, বুঝেছো? ফর গড সেক, এবার এই চ্যাপ্টারটাকে পুরোপুরি বন্ধ করো, কারণ তুমি আমাকে এর মধ্যেই অনেক কষ্ট দিয়েছো রোশনি। প্রতিদিন আমার কাকিমাকে মিথ্যে বদনাম করো তুমি। ইউ নো হোয়াট, আমি বেঁচে থাকতে তোমার কোনো কথাকেই আমি বিশ্বাস করব না। আমি আমার গর্ভের সন্তানের দিব্যি দিয়ে বলছি। খবরদার, খবরদার আমার হবু সন্তানের নামে কোনো দিব্যি খেও না প্লিজ। তোমার বাবার জন্য আমি আমার গোটা পরিবারকে হারিয়েছি। না, আমার এই সন্তান আগামী দিনে আমার জীবন, আমার পরিবার হবে। তাই অকারণে ওর নামে মিথ্যে দিব্যি খেয়ে ওর জীবনটা নষ্ট করার কথাও তুমি ভেবো না। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যাও গিয়ে আমার সন্তানের খেয়াল রাখো, আর ওকে তোমার এই খেলার মধ্যে জড়িও না। কিন্তু আমি মিথ্যে বলছি না। পুলিশ আঙ্কেল যা বলেছে সব মিথ্যে বলেছে। আমাকে বিশ্বাস করুন। এনাফ ইজ এনাফ ইয়ার। আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার সন্তানকে মুক্তি দাও। তুমি ভুল করেও এটা ভেবো না যে একটু আগে আমি আমাদের বিয়ের ব্যাপারে যে কথা বলেছি সেটা শুধুমাত্র কথা ছিল। না, আই এম ভেরি সিরিয়াস। তোমার মনে আছে তুমি আমার জন্য বিয়ের পোশাক এনেছিলে? তুমি আমায় প্রমিস করেছিলে যে তুমি আমাকেই বিয়ে করবে। আজ ওই দিনটা চলে এসেছে। আজ আমি এই পোশাক পরে তোমার জন্য অপেক্ষা করব সমর। আজ আর তুমি কথা ঘোরাতে পারবে না। তোমার কাছে আর মাত্র 2 ঘন্টা আছে। আমি এই পোশাকটা পরে পাশের গ্রামের মন্দিরে যাচ্ছি। তুমি ওখানেই চলে এসো, আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। হোয়াট? কি বলছোটা কি তুমি? এখন কিভাবে? হ্যাঁ, এখনই। আমার কাছে মাত্র 2 ঘন্টা আছে, শুধুমাত্র 2 ঘন্টা। আর যদি তুমি বর বেশে না আসো তাহলে তার পরিণাম তো তুমি জানো। আমি বেশকে আত্মহত্যা করব। কিন্তু মনে রেখো সমর, আমি মরার আগে তোমার বউ রশনিকে আমাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু বলে দেব, সবকিছু। লিসেন, শোনো আমার কথা। দেখো, তুমি এটা ভালো করে জানো এটা এখন সম্ভব নয়। আমরা পরে কথা বলি এই ব্যাপারে। বেশ, আর আমি কিছু শুনতে চাই না সমর। শুধু 2 ঘন্টা আছে তোমার কাছে, মাত্র 2 ঘন্টা।
মেনকা, দাদা, বস। কি ব্যাপার রোশনি, কোথায় ছিলি তুই? আজ সকালে যখন তোর ঘর থেকে আমি উপহার নিয়ে এসেছিলাম, আমি তখনও দেখেছিলাম তোর মুখটা শুকিয়ে রয়েছে। সমর আর তোর মধ্যে কিছু হয়েছে? বল আমাকে রোশনি। না দাদা, বলেছিলাম না তোমাকে, হুলিমা আর বাবার কথা মনে পড়ছিল, তাই আজকে সারাদিন খুবই কষ্ট হচ্ছিল। এইসব বাদ দাও দাদা, এটা বলো মেনকা কেমন আছে? আগে তুই বল, তুই আমায় সত্যি বলছিস তো নাকি অন্য কিছু লুকোচ্ছিস? সত্যি দাদা, কোনো ব্যাপার নেই। তুমি গিয়ে বিশ্রাম নাও না, তোমার আঘাত এখনো শুকায়নি আর তুমি সারাদিন এই সব করে বেড়াচ্ছ। তুমি নিজের ঘরে যাও আর বিশ্রাম নাও, আমি এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ব। ঠিক আছে। কিছু তো আছে যেটা রোশনি আমার কাছে লুকোচ্ছে, আমাকে খুঁজে বের করতেই হবে।